আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাস্তাঘাটে মায়া মানুষের মাথায় কাপড় দিয়ে চলা উচিত। আচ্ছা, গ্রামের দিকে খেয়াল করে দেখছেন গ্রামে এখন কত শান্তি। যতদিন এই গ্রামে অভিশাপটা ছিল আমরা আমাদের কত আপনজনরে হারাইলাম, শেষমেশ দেখেন এতদিন পরে গ্রামে সবার মুখে শান্তির হাসি। আহা, দেখতেও কত ভালো লাগে। সবাই কত প্রাণবন্ত। আমি তো কিছু পাইলাম না। আমার একটা মাত্র মায়া ছিল, ওই রাগ খুশি যায়নি, মেয়ের মাইরা দিল। এটা নিয়ে আর মন খারাপ করেন না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলছেন চাচা। আগামী সপ্তাহে আমার বিয়া। হ্যাঁ, আপনাকে সবার দাওয়াত রইল। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু আইবেন। আমরা সবাই দাওয়াত কবুল করলাম। কি কও তোমরা? আমরা যাবো, তোমার দাওয়াতে অবশ্যই যাবো। শেষ পর্যন্ত আপনিও তাইলে বিয়েটা করিয়াই ফেলাইতেছেন। গ্রাম থেকে অভিশাপটা যাওয়ার পরে সবাই সবার মতো নিজেদের জীবন গোছায় ফেলাইলো। খালি গোছাইতে পারলো না একজনই, পুরো পরিবারটারেও হারাইলো। এখন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে। তুই কার কথা বলতেছস? রাফসান ভাই গ্রামের ভালো করতে গিয়া নিজের কত বড় ক্ষতি করে ফেলাইলো। চাচা, একটা কথা কই কি, আমার মনে হয় রাফসানার বিয়ার দায়িত্বটা আমি নেওয়া উচিত। ও কিন্তু কথাটা খারাপ কয় নাই। মায়া থাকলে রাফসানের লোকে চিন্তা ভাবনা করতাম। মায়া নাই তাতে কি হয়েছে? আমার ভাগ্নি তো আছে। আমার ভাগ্নিরা যদি রাফসানের সাথে বিয়েটা দিতে পারি, আমার চোখের সামনে থাকলো। আপনি এনে কি করতেছেন? কিছু করতেছেন, এমনি দাঁড়ায় আছে। না, এই জায়গাটা ভালো না, আপনি এখান থেকে চলে যান। এখানে আর কোনোদিন আইবেন না। এই জায়গাটা যে ভালো না আমি খুব ভালো করে জানি। আসলে আমার বোনটা আমার খুব আদরের ছিল। ওই ইন্দ্রাণী আমার বোনটারে কেমনে মারছে ওইটাই দেখার লেগে আইছি। ঠিক আছে, আপনি এখন যান, এখানে রাইছেন না। আমি তাহলে যাই চাচা। বাবা, তোমার যে কি বলে ধন্যবাদ জানাবো। আজকে যদি তুমি না থাকতা, আমার ভাগ্নিটার যে কি একটা অবস্থা হইতো। চাচা, চোখের সামনে একটা মানুষ তপাইতেছিল, তারে তো ফেলে রাখা যায় না, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, অনেকদিন ধরে ভাবতেছিলাম তোমার একটা কথা কমু। আসলে ওইরকম সুযোগ হয় নাই তো, যার কারণে বলতে পারি নাই। কি কথা কোন আমারে? বিষয় হলো গিয়ে কি, এলাকার সবাই তো জানেন, সিনিয়র তুমি একটু ভালো ছিলে। আমিও তোমার ছোটবেলা থেকে দেখে আসছি, তোমার খারাপই কোনো কিছু পাই নাই। কথাটা হলো গিয়ে কি, ওই যে আজকে যে আমার ভাগ্নিটারে তুমি নিয়ে আইলা, ওর বাপ নাই, ও এতিম। একমাত্র মাই ওরে মানুষ করছে, আমার বোন। আমি চাইতেছিলাম কি, তুমি যদি রাজি থাকো তাহলে আমার এই ভাগ্নিটারে তোমার হাতে তুলে দিতে চাই। আপনি তো সবই জানেন চাচা, আমার জীবনটা এই কয়েকদিন একদম উল্টা পাল্টা হয়ে গেছে। এই জীবনে আর কাউকে জড়াইতে সাহস হয় না। তারপর যদি আপনার মনে হয় যে আমার সাথে আপনার ভাগ্নি সুখে থাকবো, আমরা ভালো থাকবো একলগে, তাইলে আমার কোনো কিছু কমানোর নেই। আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ঠিক আছে বাবা, এরকম একটা জবাব তোমার কাছে চাইছিলাম। আমি আমি খুব খুশি হয়েছি বাবা। যাক, সবার সাথে কথাবার্তা কইয়া দিনক্ষণ ঠিক করে তোমার জানাই দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।